মহাসমাবেশের পর প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক ২ ধাপে কার্যকর হবে নবম পে স্কেল বললেন প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা, হতাশা, ক্ষোভ আর সংগ্রামের এক নতুন অধ্যায় শুরু হয়েছে। বছরের পর বছর ধরে চলা বেতন বৈষম্য, লাগাম ছাড়া বাজার দর, চিকিৎসা থেকে শুরু করে শিক্ষা, সব খরচের চাপ একদিকে আর অপরদিকে স্থির হয়ে থাকা বেতন কাঠামো। এই পরিস্থিতি একদিনে তৈরি হয়নি, জমেছে বছরের পর বছর ধরে। সেই জমে থাকা অসন্তোষই এবার রূপ নিয়েছে ইতিহাসের অন্যতম বড় কর্মচারী সমাবেশে। লাখো সরকারি চাকরিজীবী এক কণ্ঠে জানিয়ে দিয়েছেন, আর চুপ থাকা যাবে না, আর পিছিয়ে থাকা যাবে না। অবিলম্বে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন চাই। এই সমাবেশ শুধু একটি কর্মসূচি ছিল না, এটি ছিল বছরের পর বছর জমে থাকা কষ্টের বিস্ফোরণ। বক্তারা সেখানে একের পর এক তুলে ধরেছেন নিজেদের বাস্তব জীবনযুদ্ধের গল্প। কিভাবে বেতন দিয়ে মাস শেষ হয় না, কিভাবে সন্তানের পড়াশোনা, বাসা ভাড়া, চিকিৎসা, নিত্য প্রয়োজনীয় জিনিস সবকিছু মিলে জীবন চালানো দুঃস্বপ্নের মতো হয়ে গেছে। সমাবেশে বলা হয়, আগের পে স্কেল চালুর পর থেকে দেশের বাজার পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। পণ্যের দাম বেড়েছে বহুগুণ, কিন্তু বেতন সেই গতিতে বাড়েনি। সরকারি চাকরিজীবীরা আজ এমন এক অবস্থায় দাঁড়িয়ে যেখানে সম্মান আছে কিন্তু সচ্ছলতা নেই, চাকরির নিরাপত্তা আছে কিন্তু অর্থনৈতিক নিরাপত্তা নেই। এই বাস্তবতা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়েও অবশেষে স্পষ্ট হয়ে উঠেছে। সমাবেশের প্রবল চাপ এবং দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হওয়ার পরপরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জরুরি ভিত্তিতে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা, পে কমিশনের শীর্ষ কর্মকর্তারা, মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন সচিবরা এবং সরকারের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকরা। দীর্ঘ আলোচনা হয় দেশের সামগ্রিক অর্থনীতি, রাজস্ব আয়, ব্যয় কাঠামো এবং সরকারি কর্মচারীদের বর্তমান আর্থিক বাস্তবতা নিয়ে। বৈঠকে স্পষ্টভাবে উঠে আসে, সরকারি কর্মচারীদের বর্তমান বেতন কাঠামো আর বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। পে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নতুন পে স্কেলের বেশিরভাগ হিসেব নিকাশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিভিন্ন গ্রেডের বেতন কাঠামো, ইনক্রিমেন্ট, ভাতা কাঠামো সবকিছু নিয়েই বিস্তারিত হিসেব তৈরি আছে। এখন দরকার শুধু নীতিগত অনুমোদন এবং বাস্তবায়নের সুস্পষ্ট রোডম্যাপ। দীর্ঘ বৈঠক শেষে প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্ত ঘোষণা করেন, সেটি সরকারি চাকরিজীবীদের জন্য একদিকে স্বস্তির, অন্যদিকে বাস্তবসম্মত একটি বার্তা। তিনি জানান, নবম জাতীয় পে স্কেল একবারে পুরোপুরি নয়, ২ ধাপে কার্যকর করা হবে। এই সিদ্ধান্তের পেছনে সরকারের আর্থিক সক্ষমতা, বাজেট ঘাটতি, উন্নয়ন ব্যয় এবং সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্যের বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। প্রথম ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি কার্যকর হবে মূল বেতন, অর্থাৎ সরকারি কর্মচারীদের মাসিক আয়ের প্রধান ভিত্তি যেটি, সেই মূল বেতন নতুন কাঠামো অনুযায়ী বাড়ানো হবে। এটি বাস্তবায়ন হওয়ার সাথে সাথে কর্মচারীদের মাসিক আয়ের মৌলিক জায়গাটিতে বড় পরিবর্তন আসবে। দীর্ঘদিন ধরে যারা বর্তমান বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন, তাদের জন্য এটি হবে সবচেয়ে বড় স্বস্তির জায়গা। বর্তমানে একজন কর্মচারীর আয়ের সবচেয়ে নির্ভরযোগ্য অংশ হল বেসিক। এই বেসিকের উপরই সব ধরনের ভাতা নির্ভর। তাই বেসিক বাড়া মানেই শুধু বেতন বাড়া নয়, ভবিষ্যতের অনেক আর্থিক হিসেবের ভিত্তি বদলে যাওয়া। পেনশন, গ্র্যাচুইটি, ভবিষ্যৎ তহবিল সবকিছুর হিসেবেও নতুন করে শক্ত ভিত্তির উপর দাঁড়াবে। দ্বিতীয় ধাপে কার্যকর হবে ভাতা কাঠামো। সরকারি কর্মচারীদের মোট আয়ের বড় একটি অংশ আসে বিভিন্ন ধরনের ভাতা থেকে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, শিক্ষা সহায়তা, ঝুঁকি ভাতা। এই ভাতাগুলোই কর্মচারীদের মাস শেষ করার লড়াই সবচেয়ে বড় সহায়ক। এই ভাতা কাঠামো নতুনভাবে সাজানো হয়েছে, যাতে বর্তমান বাজার দরের সাথে কিছুটা হলেও সামঞ্জস্য আসে। একসঙ্গে সবকিছু কার্যকর করলে রাষ্ট্রের উপর হঠাৎ বড় ধরনের আর্থিক চাপ তৈরি হতে পারে। এই বিষয়টি মাথায় রেখেই ২ ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে একদিকে সরকার তার বাজেট ব্যবস্থাপনায় চাপ সামাল দিতে পারবে, অন্যদিকে কর্মচারীরাও ধাপে ধাপে বাস্তব সুফল পেতে শুরু করবে। এই সিদ্ধান্ত ঘোষণার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন আলোচনার ঝড় উঠেছে। অনেকে বলছেন, এতদিন পরে হলেও সরকার অন্তত বাস্তবতার দিকে ফিরে তাকিয়েছে। আবার কেউ কেউ বলছেন, ঘোষণার পাশাপাশি দ্রুত গ্যাজেট প্রকাশ এবং বাস্তবায়নের সুনির্দিষ্ট নির্দেশনা না আসলে আশঙ্কা থেকে যাবে। পে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, তারা নতুন পে স্কেল তৈরির সময় শুধু বেতন বাড়ানোর দিকটাই দেখেননি। তারা হিসেব করেছেন দেশের সামগ্রিক মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, সরকার পরিচালনার খরচ, উন্নয়ন প্রকল্পের ব্যয় সবকিছুর সঙ্গে সামঞ্জস্য রেখে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরির চেষ্টা করা হয়েছে।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এই কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কর্মচারীরাও স্বস্তি পান, আবার রাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতাও নষ্ট না হয়। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতারাও প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলেছেন, ঘোষণাটি অবশ্যই ইতিবাচক, তবে শুধু ঘোষণা নয়, দ্রুত গ্যাজেট প্রকাশ, সুস্পষ্ট বাস্তবায়ন নির্দেশনা এবং নির্ধারিত সময়ের মধ্যে বাস্তব কাজ শুরু হওয়াটাই এখন সবচেয়ে জরুরি। কারণ অতীতে অনেক ক্ষেত্রেই দেখা গেছে ঘোষণা হয়েছে কিন্তু বাস্তবায়ন নিয়ে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে। এই আন্দোলনের একটি বড় দিক হচ্ছে এটি শুধু বেতনের বিষয় নয়, এটি মর্যাদার বিষয়। সরকারি কর্মচারীরা মনে করেন রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান স্তম্ভ তারাই। প্রশাসন থেকে স্বাস্থ্য, শিক্ষা থেকে রাজস্ব, সবখানেই তাদের ভূমিকা সরাসরি যুক্ত। অথচ দীর্ঘদিন ধরে তারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছেন। এই অনুভূতি থেকেই আন্দোলনের তীব্রতা এতটা বেড়ে গেছে। এই পরিস্থিতিতে সরকারের দ্রুত সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন আত্মবিশ্বাস তৈরি করেছে। অনেকে বলছেন, অন্তত এবার বিষয়টি আলোচনার টেবিল ছাড়িয়ে বাস্তব সিদ্ধান্তে রূপ নিয়েছে। আবার অনেকে বলছেন 2 ধাপে হলেও বাস্তবায়ন শুরু হচ্ছে, এটাই সবচেয়ে বড় কথা। নতুন মূল বেতন কার্যকর হওয়ার ফলে একজন কর্মচারীর মাসিক আয়ের যে কেন্দ্রীয় কাঠামো, সেটিতেই পরিবর্তন আসবে। ফলে ব্যাংক ঋণ, ভবিষ্যতে সঞ্চয়, পেনশন হিসেব সবকিছুতেই একটি পজিটিভ প্রভাব পড়বে। দীর্ঘদিন ধরে যারা শুধু ঋণ আর দায়ের বোঝা টেনে যাচ্ছিলেন, তাদের জন্য এটি হবে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ। অন্যদিকে ভাতা কার্যকর হওয়ার ফলে পরিবারের দৈনন্দিন ব্যয় সামলানো অনেক সহজ হবে। বাড়ি ভাড়া, চিকিৎসা, সন্তানের পড়াশোনার খরচ, এই জায়গাগুলোই একজন কর্মচারীর মাসিক বাজেটে সবচেয়ে বড় চাপ তৈরি করে। এই ভাতাগুলো বাস্তবায়িত হলে কর্মচারীদের জীবনে সরাসরি উন্নতি আসবে।